তো চলে এসছে জ্বালাতে রবিবারের দুবার। আরে খোল একটু টাকটা দেখ। ও বাবা গজিয়ে গেছে, গজিয়ে গেল এর মধ্যে। টাক দেখিয়ে তো ভালোই ভিউজ কামাচ্ছিস ফেসবুকে। টাক দেখিয়ে ভালো ভিউজ না, আমার কন্টেন্টে লোকে দেখছে। টাক দেখিয়ে আবার কন্টেন্ট, আমার টাক দেখিয়ে তোমার এসে শুয়ে বললি নোংরা পা, নোংরা জামা কাপড়। আবার আমি যা পরবো ওকেও তাই পরতে হবে, মানে ম্যাচিং করে পড়েছে। जो तेरा है वो मेरा है, जो तेरा है वो मेरा है। মানে বুঝতে পারছো কি আমার সম্পত্তি নেওয়ার ধান্দা করছে। আমার টাক দেখি 2k ভিউজ, আমার সাথে ফটো কিনতে গিয়ে কোথায় গেল 2.3k ভিউজ। অ্যাকচুয়ালি কন্টেন্ট গুলো এত ভালো ছিল সেটাই পাবলিক নিয়েছে, ওর টাক দেখি ওর ফটো দেখি না। আমাকে ওই জন্য ফোন করে বলছে তোর দিয়ে ভালো কন্টেন্ট পাই, তুই একটু রবিবার চলে আসিস। একদমই না, অ্যাকচুয়ালি আমার মনটা খারাপ ছিল তো তাই এসছে। তবে বলছে খাবার আনিয়ে রাখ, ওকে নাকি খাওয়াতে হবে এখন। মেরে গেল ধর 8,000 টাকা কেজি কাজু। আমার জিনিস আমাকেই খাওয়া। যদিও এই চাটা আমি খাবো, তোকে দিচ্ছি না। আর এই বিস্কুট একটা করে তুই খাবি, আর একটা আমায় দিবি। খেয়ে দেখ 8,000 টাকা কেজি কাজু, বুঝলি? এক বাটি দিয়েছি, প্রায় এখানে কত হবে 500-700 টাকার কাজু। ভালো কাজু আমার ঘরে পড়ে আছে দেখ। হ্যাঁ তুই তো কাশ্মীরি মাল, তোর তো কাজু হবে। তোমায় বুঝতে পারছো, অ্যাকচুয়ালি ও এসছে খাওয়ার জন্য, আমাকে দেখার জন্য না। আর তো এই খাচ্ছে আর ফোন খাচ্ছে। খাওয়ানোর একটা রিজন আছে, সেটা পরে বলবো। খাওয়ানোর রিজন? কোনো খাওয়ানোর রিজন এতেই শেষ নয়, আবার বলেছে খাবার আনিয়ে রাখ, আমি যাচ্ছি। তবে কিছু খাবার আনিনি, ঘরে যা আছে তাই খাইয়ে দেবো। তাই খাই দিবি, আমি যাওয়ার সময় সব হাঁড়ি ভেঙে দিয়ে চলে যাবো। ছি 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 ছি। গেল গেল, ভালো করে গেল। না আমার অ্যাকচুয়ালি সল্টেড কাজু ভালো লাগে, বুঝলি? ভালো লাগে না? দাদা বয় এখনই কেন যাবি? খেয়ে দিয়ে যা, তোর জন্য খাবার দাবার খাবার রাখা আছে। তোর জন্য আমি সব খাবার দাবার আনিয়ে রেখে দিয়েছি, খেয়ে দিয়ে যা। খাবার আনিয়েছিস? হ্যাঁ মানে অনেক কিছু আছে, কি কি খাবার আছে সেটা দেখাবো তোমাদের। দেখালে কি? এত তাড়াতাড়ি বাড়ি যাবি কি করতে? বাড়ি যাবো, একটু বন্ধুদের সাথে আড্ডা দেবো, তারপর বাড়ি যাবো। বন্ধুদের সাথে আড্ডা দিবি তারপর বাড়ি যাবি? এক সপ্তাহ বেরোয়নি। কেন এক সপ্তাহ? অনেক কাজ ছিল। ও তো খেতে এসছে, চাপ নেই, খাইয়ে দিয়ে ডিনার করিয়ে দিয়েই পাঠাবো। হ্যাঁ রে, ডিনার করে যেই কাজুটা খেয়ে শেষ করলো, বিস্কিট শেষ করলো, চা শেষ করলো। চা অর্ধেক খেলো আর অর্ধেক আমায় দিল। চাটা আমার জন্য ওই এনে দিয়েছিল, সেই কাশ্মীরি কাওয়া। চা বলে না, কাওয়া বলে। হ্যাঁ কাশ্মীরি কাওয়া। তো দোকানেও জ্ঞান বুদ্ধি নেই। হ্যাঁ এক্স্যাক্টলি, জ্ঞান বুদ্ধি থাকবে কি করে? আমরা তো আর কাশ্মীরে ঘুরতে পাইনি, তো তাই আর জ্ঞান বুদ্ধি থাকবে। দেখে নাও তোমরা কাশ্মীরি মাল। কাশ্মীরি মালকে দেখেছো নিশ্চয়ই। তো এই কাশ্মীরে ঘুরে এসছে কাশ্মীরি মাল। আমাদের তার সেই সৌভাগ্য হয়নি। কাশ্মীরে ঘুরে এসেছি 1 মাস হয়ে গেছে। এখন 1 মাস হয়ে গেছে বাবা, এখন পুরনো হয়ে গেছে। নেক্সট প্ল্যান কোথায়? আর তুমি কোথায় কোথায় ঘুরছো বলে দাও। আমি কোথাও যাই। গঙ্গাসাগর আর বলিস না, দীঘার ঘোড়াটা। তার আগে কোথায় গেলি? ওই বাবাধাম কি? আমি যখন কাশ্মীর গেছিলাম তার আগে গেছি দেওঘর। হ্যাঁ ওটাও বাবাধাম বলে। আর বলিস না, দীঘার ঘোড়াটা মানে লাস্ট মোমেন্টটা পুরো মেমোরেবল। যাই হোক সেটা একান্তই সিক্রেট, তোকেও বলবো না কেন মেমোরে। এনে গঙ্গাসাগরের প্রসাদ তোর জন্য রেখে দিয়েছি, দেখ মনে করে কিন্তু রেখে দিয়েছি। হ্যাঁ বললাম, তোর এই টাক দেখিয়ে ভিউ কিন্তু ভালোই পাচ্ছে। বললাম বলে দিলি, নাহলে তো দিতিস না। দেখ গঙ্গাসাগর। আমার কোন সেন্টটা মাখলি রে? হ্যাঁ ওটা আমারই সেন্ট। আমার পারফিউম গুলো মেখে মেখে শেষ করে দিচ্ছিস। ওটা আমারই সেন্ট। তোর সেন্ট মানে তুই কি দিয়েছিস আমায়? আবার মানে এইটুকুও ছাড়বে না, এটুকুও খেয়ে খেয়ে যাবে। টাটা। এই হচ্ছে বড় ঘরের ভিতরে পড়ার একটা চোখে, বেরোনোর একটা। ভাই সবারই ঘরে বাইরে আলাদা জুতো থাকে। আমার বাড়িতে নেই। হ্যাঁ সবাই কি বাইরে জুতো পরে ঘরে ঘুরবে? আমার বাড়িতে আমি, আর আমার ঘরে বেসিক্যালি ঠাকুর আছে। আমার ঘর ওই জন্য তো জুতো পরে আমাদের ঘরে কাউকে অ্যালাউ করি না। জুতো বাইরে, মানুষ ঘরে। এই স্কুটিটা এখনো কেন তোমরা চুরি করোনি আমি তো বুঝতে পারছি না। এই নাম্বার দেখে নাও, চুরি ফুরি করে নাও। আর কমিশনটা কি আমাকেও দিও। তো আজকে যে এত কিছু খেয়ে গেলি, এত কিছু নিয়ে গেলি, আবার পুরী থেকে আসলে কিছু নিয়ে আসবো, সেটা নিয়ে যাবি কি? আসলে ওই জিনিসটার অর্ডারের টাকাটা তুই দিয়ে দিবি। কিসের অর্ডার? ওইটা যেটা প্ল্যান হচ্ছে আমার। ও আচ্ছা তোর, আচ্ছা আচ্ছা। যাই হোক ওটা অর্ডারের টাকাটা তুই দিয়ে দিস, টাটা। তারপর বাকি টাকাটা আমি দিব। দেখা করতে আসার জন্য ধন্যবাদ। আমার মন খারাপ ছিল, সেটার জন্য দেখা করতে এসে তার জন্য অনেক ধন্যবাদ। সেটা আমার টাক দেখি ভালো ইনকাম করছিস, সেইটা কিছু একটা আইফোনও কিনে নিলি সেই পয়সা। কি বাজে কথা, এখনো মনিটাইজেশন হয়নি আইফোন। তো এলাম, টাটা। দোলের দিন দেখা হবে, না আসলে পাবি না। অ্যাকচুয়ালি সুমন এসেছিল, আমি প্রচণ্ড আপসেট বলে একটা কারণের জন্য আমি পার্সোনালি প্রচণ্ড আপসেট।
ছিলাম গতকালই ফিরেছি। সো গতকাল সারা রাত ঘুম হয়নি নানান কারণের জন্য, যাই হোক সেটা একান্তই পার্সোনাল, এবং আমি চাইছি না সেটাকে ব্লগ করতে বা সেটাকে বলতে কি কারণ, যারা জানতে চেয়েছিলে। ও দেখা করতে এসেছিলো, জাস্ট ও দেখা করলো, একটু মনটা একটু ফ্রেশ হলো। ও অনেকেই আমাকে কোয়েশ্চেন করবে হয়তো যে দীঘার প্রপার ব্লগ কেন এলো না, প্রপার ভিডিও করতে কেন পারলাম না। ব্যাপারটা হলো আমার একান্তই পার্সোনাল, কারণটা সকলের সাথে শেয়ার করতে চাইছি না, তো প্লিজ কেউ জিজ্ঞেস করো না। তবে একান্তই খুবই প্রবলেমে ছিলাম এবং খুবই খারাপ একটা ঘটনার জন্য আমি ভিডিওটাকে কমপ্লিট করতে পারিনি, অ্যান্ড প্রপার ভিডিও করতে পারিনি, না ইউটিউবের জন্য বা না ফেসবুকের জন্য। এন্ডিংটা ঠিক করতে পারিনি। স্টার্টিংটা আমাদের খুব ভালো ছিল, বাট এন্ডিংটা একদমই ভালো ছিল না। ডেফিনেটলি নেক্সট টাইম যখন কখনো দীঘা গেলে আমি ট্রাই করব পুরো ভিডিওটা প্রপার, আবার যেগুলো করতে পারিনি সাইট সিন ভিজিট বা যেগুলো করতে পারিনি কারণ বিভিন্ন কারণের জন্য, সেগুলো আমি করার। সো প্লিজ ইনকমপ্লিট ব্লগগুলোই দেখো তোমরা। নেক্সট টাইম থেকে আই থিঙ্ক ভালো করে করব। আর তো পুরী যাচ্ছি খুব তাড়াতাড়ি, পুরীর ভিডিও আসবে, পুরী ব্লগ আসবে, সঙ্গে থেকো। টাটা।